হাই রে বড় বিপদে পড়েছি তো। চতুর্মুখে শ্রী হরির নাম আমি করি, জীবনে তো রাধে রাধে বলিনি আমি। রাধে রাধে কি ফল সে তো আমিও জানি না। বলে তাহলে একজন মনে হয় জানতে পারে। ব্রহ্মাজি বলছে, বলে যে পঞ্চমুখে শ্রী হরির নাম করে সে হলো দেবাদিদেব মহাদেব ভোলানাথ, উনি জানতে পারে। চলো যাই। এখন ভোলানাথের কাছে যাবে। এই বেটা তখন সেই পাপি তাপি মানুষটা কি বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ দুজনের কাঁধে চেপেছি, তুমি বেটা যাচ্ছ কোথায়? তুমি কোথাকার কোন ব্রহ্মা আমার দেখার দরকার না, আমি তোমারও কাঁধে চাপবো। হ্যাঁ তোমারও কাঁধে চাপবো আমি, দাঁড়াও নিচু হও, কাঁধে চাপবো। ব্রহ্মা বলে জানি না, যখন কাঁধেইনি। তিনজনের কাঁধে চেপে যাচ্ছে, ভাবতে পারছেন? একবার রাধে রাধে বলে কি হচ্ছে দেখো। গেল ভোলানাথ দূর থেকে থেকে প্রণাম জানাচ্ছে। ওরে বাপরে, তিনটে দেবতাই একটা মানুষকে নিয়ে টানাটানি করছে কেন বাবা? প্রণাম জানায়, নিশ্চয়ই বিরাট কেউ হবে। সামনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার বাবা? বলে আর বলবেন না, ইয়ে বড় জ্বালাচ্ছে। এই সারা জীবনটা জ্বালিয়েছে মানুষকে, ভালো কোনো কাজ করি না, আর এখন এতে মরে গিয়েও জ্বালাচ্ছে। এই সারা জীবন কি করেছে জানি না, এখন রাধে রাধে বলে দিয়েছে কোনো একদিন ভুল করে। আমরা কেউ জানি না ফল, কাঁধে নিয়ে ঘুরছি। আপনি তাড়াতাড়ি বলে দেন, আপনি তো পঞ্চমুখে শ্রী হরির নাম করেন, নিশ্চয়ই এটা জানবেন। ভোলানাথ এবার মাথা চুল করছে, হায় রে, তো আমারও জানা নেই। আরে পঞ্চমুখে আমি রাম নাম করি, শ্রী হরির নাম করি, জীবনে রাধা রাধে বলিনি। রাম নামের ফল জানি, কৃষ্ণ নামের ফল জানি, কিন্তু রাধা নামের ফল তো আমি জানি না। বলে একজন জানতে পারে, ওইখানে চলো। ওই গোবিন্দই একমাত্র জানবে রাধে রাধে বললে কি হয়, যে সারাদিন রাধা বলে বাঁশি বাজায়, তার কাছে চলো। এই ব্যাগটা তখন কি বলছে, দাঁড়াও, তিনজনের কাঁধে চেপেছি, তুমি বাটা পালাচ্ছ কোথায়? এই যে ভোলানাথ, তুমি কোথাকার ভোলানাথ আমার দেখার দরকার না, আমি তোমারও কাঁধে চাপবো। ভোলানাথ বলে সবাই যখন নিয়েছে আর আমি বা বাদ যাই কেন, তাহলে তুমি আমারও কাঁধে চাপো। চারজনে কাঁধে চেপে নিয়ে যাই না, গোবিন্দের সামনে গিয়েছে। গোবিন্দ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হেসেই যাচ্ছে। ঠাকুর তুমি হাসছো? এই বেটা দেখো, কোনো কারণে একদিন ভুল করে, অন্তর থেকে বলেনি, ভুল করে একদিন রাতে রাতে বলেছিল, তার জন্য কি যে ফল হয়েছে আমরা কেউই জানি না। তুমি একবার বলো, রাধে রাধে বললে কি ফল হয়? গোবিন্দ বলছে, হাসবো না তো আর কি করব? তোমরা এত কটা দেবতাই এখনো বুঝতে পারোনি যে রাধে রাধে বললে কি ফল হয়? কেন যে দেবতা হয়েছ? এই যে ইন্দ্র, তোমার পথটা কে দিল বলো তো? তুমি রাজা কি করে হলে? আর ব্রহ্মা, তুমি নাকি জগৎ সৃষ্টি করো আমার ইচ্ছায়, আমার ইচ্ছায় সবকিছু সৃষ্টি করো, তুমি নাকি বিরাট সৃষ্টিকর্তা ব্রহ্মা। অথচ রাধে রাধে বললে কি ফল হয় তুমি এখনো বুঝতে পারছো না? যে সারা জীবন পাপ তাপ করলো, পাপ তাপ করেও যমরাজকে দেখলে সবাই ভয় পায়, বলে জমে মানুষে টানাটানি। সেই যমরাজের কাঁধে চাপলো, দেবরাজ ইন্দ্রের কাঁধে চাপলো, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাঁধে চাপলো, ভোলানাথের কাঁধে চাপলো। চারটে চারটে দেবতার কাঁধে চেপে সারা জীবন পাপ তাপ করেও চারটে চারটে দেবতার কাঁধে চেপে সরাসরি যে গোবিন্দের দর্শন পায়। এরপরেও জানতে চাও রাধে রাধের ফলটি তাই গৌর হরি। এরপরেও তোমরা জানতে চাও রাধে রাধে বললে কি হয়? হ্যাঁ, সারা জীবন পাপ তাপ করে শুধু একবার ভুল করে রাধে রাধে বলেছিল দুবার, তাতে চারজন দেবতার কাছে চেপে সরাসরি গোবিন্দের দর্শন পাওয়া যায়। এরপরেও তোমরা বুঝতে পারছো না রাধে রাধে বললে কি হয়? তাহলে মায়েরা বাবা, আপনারা কি করবেন? সে তো ভুল করে বলেছিল, আর আপনারা তো ভক্তি দিয়ে বলবেন, প্রেম ভরে বলবেন। বললে তাহলে কত কত উপকার হবে আজ না বুঝি, একদিন আমরা ঠিক বুঝতে পারবো, যেদিন এই জগতে আর থাকবো না। বিচার ওখানে গেলেও হবে বাবা। হ্যাঁ, তাই সবাই মিলে একবার জোরে জোরে বলুন, রাধে রাধে। বাহ, সুন্দর। চলুন তাহলে আমরা রাধে রাধে বলেই আমরা মন পাখিটাকে মধুময় ধাম বৃন্দাবনে প্রবেশ করি। আমার মন পাখিটা বলি, মন পাখি এখন আছে, খাঁচা ছেড়ে পালিয়ে গেলে আর জীবনে বলতে পারবে না। বলিয়ে নেন, আমি বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে